শ্রীশোপনিষদের মন্ত্র নম্বর 15টি। হিরণ্ময়েন পাত্রেণ স্বস্ত সাপিতিহং মুখম তত্তং পুষণ্ড পাবৃণু সত্যধর্মায় দিষ্টাতে। হিরণ্ময়ন কথার মানে হচ্ছে সুবর্ণ জ্যোতির দ্বারা, আর পাত্রেণ কথার মানে হচ্ছে উজ্জ্বল আবরণের দ্বারা। এর অনুবাদ হচ্ছে, হে ভগবান, হে সর্বজীব পালক, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখরাবিন্দ আচ্ছাদিত। কৃপা করে সেই আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রকাশ করুন। এখানে এক প্রকার ভগবানের নাম না করি ভগবানের যে চেহারা কেমন সেটা বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে হে ভগবান, আপনার যে প্রকৃত যে মুখ আছে সেটি একটা উজ্জ্বল জ্যোতির দ্বারা আবৃত। একেই আমরা চিনি হচ্ছে ব্রহ্মজ্যোতি নামে। একেই জ্ঞানীরা বলে হচ্ছে ব্রহ্মজ্যোতি। একেই তার থেকে একটুখানি যারা বেশি জানে অর্থাৎ যোগীরা তারা বলেন হচ্ছে পরমাত্মা। আর যারা প্রকৃতপক্ষে সবথেকে মহান জ্ঞানী অর্থাৎ ভক্ত তিনি বলেন হচ্ছে ভগবান বা পরমেশ্বর ভগবান। তো এখানে বলা হয়েছে, হে ভগবান, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখরাবিন্দ আচ্ছাদিত। আমরা যখন বলি ভগবানের কোনো দেহ নেই, প্রকৃতপক্ষে ভগবানের জড়জাগতিক কোনো দেহ নেই। যেভাবে একজন কম্পিউটার গেমস নির্মাতা যখন একটা কম্পিউটারে গেম তৈরি করে, তখন গেমের যে দুনিয়াটি সে রচনা করে, সেই দুনিয়াতে যে সমস্ত ক্যারেক্টার যে সৃষ্টি করে, সেই ক্যারেক্টারগুলো সবাই কোডিং বা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি। তো প্রকৃতপক্ষে যে সেই গেমটি তৈরি করেছে সে কিন্তু তার যে শরীর আর গেমের কম্পিউটারের যে সমস্ত চরিত্রগুলি, তার যে শরীর, দুটো শরীর কিন্তু এক নয়। তো যখন গেমের কম্পিউটারের কোনো চরিত্র তার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি হয়ে থাকে এবং সে যদি নিজে নিজেই ভাবতে শুরু করে যে সে কীভাবে এলো, কোথা থেকে এলো, তার স্রষ্টাকে, কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না তার যে প্রকৃত জগৎ, কারণ তার যে গেমের দুনিয়া সেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি এবং তার কাছে যে এই গেমের দুনিয়ার বাইরেও একটা জগৎ আছে সে সম্বন্ধে কোনো সে ধারণা করতে পারবে না। ঠিক একইভাবে ভগবান হচ্ছে চিৎ কণা দ্বারা বা চিন্ময় কণা দ্বারা তৈরি। সুতরাং আমরা যখন জড় বস্তু হিসাবে অবস্থান করি তখন আমরা ভগবানের যে চিৎ স্বরূপ বা চিৎকণা স্বরূপ সেটি উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের যে উপলব্ধি করার ক্ষমতা সেটা মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে তৈরি। আর মন, বুদ্ধি, অহংকারকে জড় বস্তু হিসাবে বলা হয়েছে। যেভাবে আমি কম্পিউটারের গেমসের আর কম্পিউটার গেমসের নির্মাতার উদাহরণ দিলাম, ঠিক একইভাবে আপনারা কম্পিউটার গেমসের নির্মাতাকে ভগবান এবং কম্পিউটার গেমসের চরিত্রকে নিজেকে এই রূপে তুলনা করুন। যতক্ষণ না আপনি সেই কম্পিউটার গেমস থেকে বাইরে আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেও পারবেন না যে ভগবান কীভাবে তৈরি। ঠিক যেভাবে একটা কম্পিউটার গেমসের নির্মাতার নির্দিষ্ট একটি আকার রয়েছে, একটি আয়তন রয়েছে, একটি চরিত্র রয়েছে, চেহারা রয়েছে, কিন্তু সেগুলি যেমন কম্পিউটার গেমসের মতো নয়, ঠিক একইভাবে ভগবানেরও একটি নির্দিষ্ট আকার, আয়তন এবং সুন্দর মুখশ্রী রয়েছে, যা কিনা ভগবানের এই জড়জগতের মতো নয়। একইভাবে আত্মাকে অনেক সময় চেনা যায় না, কারণ আত্মা, যদিও আমরা বর্তমানে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছি এবং এত শক্তিশালী যন্ত্র আবিষ্কার করেছি যার দ্বারা আত্মার থেকেও ছোট ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকেও বড় করে দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও আমরা আত্মাকে দেখতে পাই না। বিজ্ঞানীরা এইভাবে সিদ্ধান্তে এসেছেন যে আত্মা বলে কোনো কিছু অস্তিত্ব হয় না, কারণ তারা জড় বস্তু, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনকে পর্যন্ত দেখতে পেয়েছে, কিন্তু তার থেকেও বড় আত্মাকে দেখতে পায়নি। এটি অবশ্যই আত্মারা দেখতে পাবে না, কারণ আত্মা কোনো জড় বস্তু নয়। আত্মাকে চিৎকণা বলা হয়েছে বা অ্যান্টি ম্যাটার বলা হয়েছে। আর যা কিছু ম্যাটার তা কখনোই অ্যান্টি ম্যাটারকে কখনোই ক্যালকুলেট করতে পারবে না। বিজ্ঞানীরা নিজেও অ্যান্টি ম্যাটারের উপস্থিতির প্রমাণ বর্তমানে পেয়েছেন এবং অ্যান্টি ম্যাটার কোনো হাস্যকর বস্তু বা নয়, যা এককালে মনে করা হতো যে চিৎকণা বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এখন কিন্তু চিৎকণা, অর্থাৎ যেটা জড় জগতের কণা নয়, জড় জগতের সম্পূর্ণ বিপরীত, সেটিকে বর্তমানে খুঁজে পাওয়া গিয়েছে। আপনারা যদি ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখেন তাহলে অ্যান্টি ম্যাটার সম্বন্ধে ভুরি ভুরি তথ্যের উদাহরণ আপনারা পেয়ে যাবেন। এটা আমরা নয়, কোনো আধ্যাত্মিক গুরুরা নয়, এটা সম্পূর্ণ বিজ্ঞানই বলছে। ঠিক সেইভাবে আত্মা হলো চিৎকণা, আর যেহেতু আত্মা চিৎকণা সেহেতু তাকে কোনো জড়জাগতিক বস্তুকণা দ্বারা কখনোই মাপা যাবে না। মন্ত্র 15টি পড়ার আগে আমি একটু সংক্ষেপে আপনাকে এটার ব্যাখ্যাটা করলাম, কিন্তু প্রভুপাদের তাৎপর্য বোঝাটা আপনাদের অবশ্যই জরুরি, কারণ প্রকৃত যে ভক্তি আচরণ করেছেন সেই ভক্তি আচরণ যিনি করেন তার থেকে যখন আমরা ভাষ্য শুনি তখন আমরা তার গুরু অর্থ উপলব্ধি করতে পারি। তো শুনুন প্রভুপাদ কী বলছে। ভগবদ্গীতায় শ্রী ভগবান তার ব্যক্তিগত রশ্মি ব্রহ্মজ্যোতি, অর্থাৎ তার সাকার রূপের, মানে একটা রূপ আছে, সেই সাকার রূপের উজ্জ্বল জ্যোতি ব্যাখ্যা করে বলেছেন, ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম মৃত শ্যাবয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য কান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। ভগবান কিন্তু কখনোই বলেনি যে আমি নির্বিশেষ ব্রহ্ম, বরং ভগবান বলেছেন আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অর্থাৎ আমার যে রশ্মি সেটি কিন্তু ব্রহ্ম। ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান হচ্ছেন একই পরম তত্ত্বের তিনটি প্রকাশ।
পরমাত্ম অনুশীলনে সর্বপ্রথমে ব্রহ্মানুভূতি হয়। আপনি যদি সূর্যের কাছে যান, সবার আগে কিন্তু আপনি সূর্যের ভেতরের অংশ দেখতে পারবেন না, অবভিয়াসলি আপনি সবার আগে দেখতে পারবেন সূর্যের আলো। ঠিক একইভাবে যখন আপনি পরমেশ্বরকে বুঝতে থাকবেন, তখন প্রথমে আপনি পরমেশ্বরের যে রশ্মি ছটা, যে শক্তি, সেটা টের পাবেন, যেটাকে বলা হয় ব্রহ্ম। তাই অনুশীলনে যখন কেউ আরও উন্নতি করে, তখন অনুভব হয়েছে পরমাত্মা। যখন কোনো জ্ঞানী ব্যক্তি আস্তে আস্তে যোগ সাধনা করেন, তখন সে ভগবানের যে আরও গভীরে প্রবেশ করেন। এবার সে ভগবানের রশ্মি ছড়া থেকে ভগবানের যে পরমাত্মা এবং আমি যে আত্মা এবং ভগবানও যে আমার মধ্যে অবস্থান করছে, আমি ভগবানেরই অংশ, এটা সে বুঝতে পারে। এবং ভগবান উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের চরম উপলব্ধি। অর্থাৎ যারা ভক্ত, তারা তখন ভগবানকে একদম পরম তত্ত্বরূপে, পরমেশ্বর রূপে গ্রহণ করেন। এটি ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান বলেছেন যে তিনি হচ্ছেন ব্রহ্মজ্যোতি ও সর্বব্যাপী পরমাত্মার মূল উৎস, পরম তত্ত্বের চরম ধারণা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি হচ্ছেন পরম তত্ত্বের নির্বিশেষ ধারণা, ব্রহ্মজ্যোতির অন্তিম উৎস, এবং তার অসীম শক্তি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেছেন, অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবর্জুনা বিষ্টব্যাহমিদং কৃৎস্নমেকাংশেন স্থিত জগৎ। কিন্তু অর্জুন, এই সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ জ্ঞানের কী প্রয়োজন? আমার এক অংশের দ্বারা সমগ্র বিশ্বজগতে আমি পরিব্যাপ্ত হয়ে আছি। এভাবেই তার অংশ প্রকাশ এই সর্বব্যাপী পরমাত্মা সম্পূর্ণ জড় মহাজাগতিক সৃষ্টিকে পালন করেন। সেই সঙ্গে চিন্ময় জগতের সমস্ত প্রকাশও তিনি প্রতিপালন করেন। অতএব শ্রী ঈশোপনিষদের এই মন্ত্রে ভগবান পুষণ অর্থাৎ পরম পালক রূপে সম্বোধন করা হয়েছে। আমি আপনাকে শ্রী ঈশোপনিষদের আরও ডিটেলে জ্ঞান অর্জন করার জন্য বলবো, আপনি ইউটিউবে সার্চ করবেন ভক্তি শাস্ত্রী কোর্স। ভক্তি শাস্ত্রী কোর্সে একজন প্রভুজি দেখলাম, আমি তার নামটা মনে করতে পারছি না বা হয়তো শুনিনি, তিনি দেখলাম এই ডিটেলসে এই আমাদের শ্রী ঈশোপনিষদ, তারপরে উপদেশামৃতকে খুব ডিটেলসে গুরুভাবে আলোচনা করছে, এবং তার আলোচনা এত সুন্দর, এত মিষ্টি যে শুনলেই যেন মন ভরে যাবে। আমি বলবো আপনাকে, আপনি ইউটিউবে সার্চ করবেন ভক্তি শাস্ত্রী কোর্স বলে। তো তার আলোচনা আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি তো সাধারণত পড়ে শোনাচ্ছি, তিনি আরও ডিটেলসে জিনিসটাকে আলোচনা করেছেন, যেটা আপনি বুঝতে পারবেন আরও সোজাভাবে। যাই হোক, শুনুন। পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন, যাকে বলা হয় আনন্দময় পাশ্চাৎ। 5,000 বছর আগে তিনি যখন ভারতের শ্রী বৃন্দাবনে উপস্থিত ছিলেন, তখন বাল্যলীলার প্রারম্ভ থেকেই তিনি সবসময় অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকতেন। এখানে বর্তমানে অনেকজন এমন একটা যুক্তি খাড়া করে যে ভগবান সবসময় ভারতেই এসছেন, কেন ভারত ছাড়া তো এত পৃথিবীর দেশ ছিল, সেখানে ভগবান কেন অবতীর্ণ হয়নি? এর সহজ উত্তর এটাই যে তখন ভারত বাদে আর কোনো জায়গায় সভ্যতার চিহ্ন ছিল কিনা সে সম্বন্ধে আমাদের সন্দেহ আছে। তাছাড়া এটা নয় যে ভগবান আর কোথাও অবতীর্ণ হয়নি, ভগবান বহু জায়গায় বহু রূপে অবতীর্ণ হয়েছেন, কিন্তু প্রত্যেক জায়গায় সেখানে তারা মানুষরা তাদের নিজস্ব নামকরণ দিয়েছেন। তো যেখানে আমরা কৃষ্ণ বলছি, সেখানেই তারা খ্রিস্টোস বলেছে, সেই খ্রিস্টোস থেকে খ্রিস্ট বা ক্রাইস্ট শব্দটি উৎপত্তি হয়েছে। এভাবে ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে অবতীর্ণ হয়েছেন, একই তিনি, কিন্তু তার নামকরণ তারা বিভিন্ন দিয়েছে। তো এটা একটা কারণ হতে পারো। তাছাড়া তখনকার দিনে ভারত ছাড়া, যখন আমি কথা বলছি এটা 5,000 বছর, 5-7,000 বছর আগে, আপনারা বলুন তো সবথেকে পুরনো সভ্যতা কোথায় পাওয়া যায়? ভারতের সিন্ধু মহাদেশ এবং ভারতবর্ষের যে উত্তর ভারত সংস্কৃতিতে, হয়তো আরও সন্ধান করলে আরও জায়গা অবস্থিত হবে, কিন্তু যখন ভারত ছাড়া আর কোনো উন্নত জায়গায় সেরকম সভ্যতার লক্ষণই পাওয়া যায় না, তো ভগবান অবশ্যই সব জায়গায় অবতীর্ণ হলেও সবাইকে সমানভাবে জ্ঞান দেবেন না। আপনি একটা বাচ্চাকে নিশ্চয়ই ফিজিক্স লেভেলের পড়া বা ক্লাস 11-12 লেভেলের পড়া পড়াবেন না, কারণ সেটা তার বোধগম্যের বাইরে। একটা বাচ্চা, তাকে আপনি বাচ্চাদের মতো পড়াবেন, আবার যারা সেটা বুঝতে পারবে, যারা স্নাতকোত্তর, তাদেরকে স্নাতকোত্তরের মতো পড়াবেন। তো ভারতবর্ষ ছাড়া যেহেতু আর কোনো জায়গায় সভ্যতার সেরকম চিহ্ন পাওয়া যায়নি, তাই এই উচ্চতর যে জ্ঞান, ভগবানকে বোঝা যে উচ্চতর জ্ঞান ভগবদ্গীতা, এটি শাস্ত্রটি প্রয়োগ করার জন্য ভগবান আর কোনো জায়গায় সেরকমভাবে দেননি। যেখানে যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন, সেখানে সেই অনুসারে, সেই মানুষের প্রয়োজন অনুসারে তাদেরকে জ্ঞান দান করেছেন। ঠিক একইভাবে ভারতের সেখানকার যে যুক্তিপূর্ণ মুনি ঋষিরা, তারা এই জ্ঞান গ্রহণ করার জন্য সক্ষম ছিলেন। এই কারণেই ভগবান তাদেরকে এই জ্ঞান ভারতবর্ষে প্রদত্ত করেছেন। যদিও সূর্য পূর্ব দিকে উদিত হয় বলে আমাদের কখনোই মনে করা উচিত না যে সূর্য পূর্ব দিকের সম্পত্তি, না, সূর্য তার অবস্থানেই রয়েছে, পৃথিবী ঘোরে বলেই আমাদের এরকম ভ্রম হয়। ঠিক একইভাবেই ভগবান সবসময় রয়েছেন। কোনো এক জায়গায় ভগবানকে উপলব্ধি করা মানে ভগবান সেই জায়গার সম্পত্তি, এটা মনে করা ঠিক নয়। ঠিক আছে, যাই হোক,
অঘ, বক, পুতনা, প্রলম্বাদী অসুর বধ ছিল তার আনন্দময় প্রমোদ ভ্রমণ। বৃন্দাবনের গ্রামে মাতা, ভ্রাতা ও সখাদের সঙ্গে তিনি নিজে আনন্দ উপভোগ করতেন, এবং যখন তিনি দুষ্ট মাখনচোরের ভূমিকায় অভিনয় করতেন তখন ভার চুরি করার জন্য তার সমস্ত পার্শ্বদেরা দিব্য আনন্দ উপভোগ করতেন। মাখনচোর রূপে ভগবানের খ্যাতি নিন্দনীয় নয়, কেননা মাখন চুরির দ্বারা তার শুদ্ধ ভক্তদের ভগবান আনন্দ দান করতেন। শ্রী বৃন্দাবনে ভগবানের দ্বারা যা কিছুর অনুষ্ঠান হতো তা ছিল তার পার্শ্বদের আনন্দের জন্য। পরমার্থ অনুসন্ধানী তথাকথিত হঠযোগ কসরত অনুশীলনকারী এবং শুষ্ক মনোধর্মী জ্ঞানী ও কুতার্তিকদের আকর্ষণের জন্যই ভগবান এই সমস্ত লীলা সৃষ্টি করেন। খেলার সাথী গোপালকদের নিয়ে শ্রীকৃষ্ণের বাল্যক্রীড়া প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতে সুখদেব গোস্বামী বলেছেন, নিরাকার ব্রহ্মানন্দ রূপে যাকে উপলব্ধি করা যায়, ভক্তগণ যাকে পরমেশ্বর ভগবান রূপে উপাসনা করেন, মায়াবদ্ধ জীবগণ যাকে সাধারণ মানুষ রূপে গণ্য করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপবালকেরা জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পূর্ণকর্মের ফলে সখারূপে খেলা করেছেন। এভাবেই ভগবান শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্যাদি বিভিন্ন সম্পর্কের মাধ্যমে তার মুক্ত পার্শ্বদের সাথে নিরন্তর অপ্রাকৃত প্রণয়পূর্বক ক্রিয়াকলাপে নিহত থাকেন। যেহেতু বলা হয়েছে যে ভগবান কখনো শ্রী বৃন্দাবন ধাম পরিত্যাগ করেন না, কেউ প্রশ্ন করতে পারে কিভাবে তিনি নিখিল সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করেন। এই প্রশ্নের উত্তরে ভগবদ্গীতায় বলা হয়েছে, ভগবান তার সাংস পুরুষাবতার রূপে নিখিল বিশ্বে পরিব্যাপ্ত। প্রাকৃত সৃষ্টি, স্থিতি ও প্রলয় বিষয়ে যদিও ভগবানের ব্যক্তিগতভাবে কিছুই করার নেই, তবুও তার অংশ প্রকাশ পরমাত্মার দ্বারা তিনি এই সমস্ত কার্য করান। এটি অনেকটা সূর্যের যদি এক জায়গায় থাকে তাহলে সূর্য কীভাবে শক্তি পেতে পারে, সূর্য কীভাবে পৃথিবীকে চালনা করতে পারে, এই প্রশ্নের মতো। আমরা সবসময় দেখি যে সূর্য এক জায়গায় থাকে, সেখান থেকে সে নড়ে না, কিন্তু তা সত্ত্বেও এই পুরো পৃথিবী জগৎ চালিত হচ্ছে সূর্যের শক্তি দ্বারা। প্রতিটা বস্তু কণাতে, প্রতিটা জীবতে, প্রতিটা ঝড়, জল, বাতাস যাই বলুন না কেন, সব কিছুতেই আমরা সূর্যের শক্তির প্রাদুর্ভাব দেখতে পাই। তাহলে এটা প্রশ্ন হতে পারে, সূর্য যদি এক জায়গায় স্থির থাকে তা সত্ত্বেও তার প্রভাবে কী করে সমস্ত জগৎ চালিত হচ্ছে? উত্তরটা হচ্ছে, সূর্যকে তার প্রভাবের জন্য এই পৃথিবীতে আসতে হয় না। যদি সূর্য তার প্রভাব দেখানোর জন্য পৃথিবীতে নেমে আসতো তাহলে সেটা বিধ্বংস হতো। কিন্তু ভগবানের ক্ষেত্রেও এরকম যুক্তি খাটে না। ভগবান পৃথিবীতে আসতেও পারে কখনো কখনো, এবং তিনি আসেনও, আবার কখনো কখনো নিজের ধামেও থাকতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান সবসময় নিজের ধামে থেকেও তা পৃথিবীতে অবতরণ করতে পারেন। পৃথিবী কেন, যে কোনো জায়গাতেই তিনি অবতরণ করতে পারেন। ভগবান কীভাবে এটা করেন? একটা প্রদীপের শিখা থেকে আমরা যেমন লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ জ্বালাতে পারি কি না? তা সত্ত্বেও যে মূল প্রদীপ, তার শিখার কি একটুখানি কোনো হ্রাস বৃদ্ধি ঘটে? হয় সেটা কি কমে যায়? না, কমে যায় না। এইভাবে ভগবান পূর্ণরূপে সব কিছুকে প্রকাশ করতে পারেন। যাই হোক, প্রত্যেক জীবই আত্মারূপে পরিচিত এবং সমস্ত আত্মার নিয়ন্ত্রণকারী মুখ্য আত্মা হচ্ছেন পরমাত্মা। ভগবত উপলব্ধির এই পন্থা হচ্ছে একটি মহৎ বিজ্ঞান। জড়বাদীরা জাগতিক সৃষ্টির 24টি তত্ত্ব বিশ্লেষণ এবং সেই সম্বন্ধে ধ্যান করতে পারে, কারণ পুরুষ বা ভগবান সম্বন্ধে তাদের জ্ঞান অতি অল্প। নির্বিশেষ ব্রহ্মবাদীরা ব্রহ্মজ্যোতির উজ্জ্বল আলোকরশ্মির দ্বারাই কেবল বিভ্রান্ত। যিনি পরম তত্ত্বের পূর্ণ দর্শন লাভ করতে চান তাকে এই 24টি তত্ত্ব এবং তার অতীত উজ্জ্বল জ্যোতির স্তর ভেদ করতে হবে। হিরণ্ময় পাত্র অর্থাৎ জ্যোতির্ময় আবরণ অপসারণের প্রার্থনা জানিয়ে শীর্ষোপনিষদ এই লক্ষ্যের দিকে পথ নির্দেশ দিচ্ছে। এই জ্যোতির্ময় আবরণের অপসারণ ভিন্ন কেউ পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে দর্শন করতে পারে না, এবং পরমতত্ত্বের প্রকৃত উপলব্ধি লাভ করা কখনোই সম্ভব নয়। পরমেশ্বর ভগবানের পরমাত্মার রূপ হচ্ছেন তিনটি সাংস তত্ত্বের একটি, এবং সমষ্টিগতভাবে বলা হয় বিষ্ণু তত্ত্ব। এই ব্রহ্মাণ্ডের বিষ্ণু তত্ত্ব ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিন মুখ্য দেবতার একজন, ক্ষীরোৎকষাই বিষ্ণু নামে অভিহিত। তিনি প্রতি জীবের মধ্যে সর্বব্যাপী পরমাত্মা রূপে বিরাজিত। গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সকল জীবের সমষ্টি অন্তর্যামী। এই দুজন ছাড়াও কারণ সমুদ্রে কারণোদকশায়ী বিষ্ণু শায়িত আছেন। তিনি সকল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। যোগ পদ্ধতি একনিষ্ঠ যোগ অনুশীলনকারীকে শিক্ষা দেয় যে কীভাবে এই জড় সৃষ্টির 24টি উপাদান অতিক্রম করে বিষ্ণু তত্ত্বের সাক্ষাৎ লাভ করা যায়। অভিজ্ঞতা লব্ধ দার্শনিক আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত দেহ নিঃসৃত অত্যুজ্জ্বল আলোক নির্বিশেষ ব্রহ্মজ্যোতি উপলব্ধি সহায়ক। এটি যেমন ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, তেমনি ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যস্য প্রভাবত জগদণ্ড কোটিস্ব শেষ বসুধা বিধিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলমনন্তম শেষভূতং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে বিভিন্ন বিভূতি সম্পন্ন বৈচিত্র্যময় অসংখ্য গ্রহমণ্ডল রয়েছে। এইসব গ্রহমণ্ডল ব্রহ্মজ্যোতির এক কোণে অবস্থান করছে। এই ব্রহ্মজ্যোতি হচ্ছে আমার উপাস্য পুরুষোত্তম ভগবানের অপ্রাকৃত দেহনিঃসৃত রশ্মিছটা।
ব্রহ্মসংহিতার এই মন্ত্রটি পরমতত্ত্বের বাস্তব উপলব্ধির স্তর থেকে উক্ত হয়েছে এবং শ্রী ঈশোপনিষদের শ্রুতিমন্ত্র আলোচিত এই মন্ত্রটিকে আত্ম উপলব্ধির পন্থারূপে প্রতিপন্ন করেছে। ব্রহ্মজ্যোতি অপসারণের জন্য এটি কেবল ভগবানের কাছে একটি প্রার্থনা, যাতে তার প্রকৃত মুখমণ্ডল দর্শন করা যায়। পূর্ণ জ্ঞান হচ্ছে ব্রহ্মের উৎস সন্ধানে জ্ঞান এবং ব্রহ্মের উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রে কৃষ্ণতত্ত্ব পূর্ণভাবে সম্প্রসারিত করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত প্রণেতা শিল ব্যাসদেব প্রতিপাদন করেছেন যে পরমেশ্বর ভগবান সম্পর্কে কারো উপলব্ধি অনুসারে ব্রহ্ম পরমাত্মা বা ভগবান রূপে বর্ণিত হয়েছে, কিন্তু শিল ব্যাসদেব কখনোই বলেননি যে পরম তত্ত্ব হচ্ছেন একজন সাধারণ জীব। জীবকে সর্বশক্তিমান পরম তত্ত্ব রূপে কখনোই বিবেচনা করা উচিত নয়। যদি তাই হতো তবে ভগবানের প্রকৃত রূপ দর্শনের জন্য তার জ্যোতির্ময় আবরণ অপসারণের জন্য জীবের প্রার্থনা করার প্রয়োজনই হতো না। তাহলে এই সিদ্ধান্তে আসা যায় যে পরম তত্ত্বের চিন্ময় শক্তিমান প্রকাশের অনুপস্থিতিতে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি হয়। সেই রকম কেউ যখন ভগবানের চিৎ শক্তিহীন জড়া শক্তিকে উপলব্ধি করেন তখন তার পরমাত্মা উপলব্ধি হয়। এভাবেই পরম তত্ত্বের ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধি হচ্ছে আংশিক উপলব্ধি। যাই হোক, হিরণ্ময় পাত্র উন্মোচন করার পর কেউ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণ শক্তিতে উপলব্ধি করেন তখন তিনি উপলব্ধি করেন বাসুদেব ও সর্বমিতি। বাসুদেব শ্রীকৃষ্ণই ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান সমস্ত কিছুই। তিনি হচ্ছেন ভগবান বা মূল, আর ব্রহ্ম ও পরমাত্মা তার শাখা প্রশাখা। ভগবদ্গীতায় নির্বিশেষ ব্রহ্মের উপাসককে জ্ঞানী, পরমাত্মার উপাসককে যোগী এবং শ্রীকৃষ্ণ উপাসককে ভক্ত, এই 3 রকমের পরমার্থী তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সকল প্রকার পরমার্থীদের মধ্যে যিনি জ্ঞানী, যিনি বৈদিক জ্ঞান অনুশীলন করছেন, তিনিই শ্রেষ্ঠ। তবুও যোগী জ্ঞানী অপেক্ষা শ্রেষ্ঠ এবং সকাম কর্মী অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। আবার সব রকম যোগীর মধ্যে যিনি তার সর্বশক্তি নিয়োগ করে নিরন্তর ভগবানের সেবা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। সংক্ষেপে বলা যায় কর্মী অপেক্ষা জ্ঞানী শ্রেষ্ঠ এবং জ্ঞানী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, কিন্তু যোগীর মধ্যে যিনি সবসময় ভক্তিযোগে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এভাবেই সাফল্য অর্জনের জন্য শ্রী ঈশোপনিষদ আমাদেরকে নির্দেশ দিচ্ছে। এই অবধি খুব কম মানুষই পৌঁছতে পারে, কারণ শ্রী ঈশোপনিষদ হচ্ছে অতি গুরুতম একটি জ্ঞান এবং এই অতি গুরুতম জ্ঞান সহজে অর্জন করা সম্ভব নয়। তাই এই অবধি যারা দেখছেন ভিডিওটি তাদের জন্য একটা বিশেষ বার্তা রইল। বার্তাটি এই হচ্ছে, আমি উপদেশামৃতটি শুরু করতে চলেছি। এটি প্রায় শেষের দিকে। তো উপদেশামৃতটি আপনাদের কী কী কেমন প্রশ্ন আছে, কী কী যা বিষয় জানতে চান সেই বিষয়ে আপনারা যদি মন্তব্য করেন তো খুবই ভালো হয়। এছাড়াও আর কোনো বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন। আমি আপনাদের কাছে আবারও বলে দিচ্ছি যে এই ভিডিওটি খুবই বোরিং লাগতে পারে আপনাদের কাছে, কারণ এখানে কোনো চটকদার ভিডিও তো দেওয়া সম্ভব নয়। জাস্ট একটা পাঠ হচ্ছে। মনে হতে পারে পাঠের কী প্রয়োজন, হ্যাঁ পাঠের প্রয়োজন আছে। পাঠ শুনলে মনের সমস্ত দুশ্চিন্তা দূর হয়। হরে কৃষ্ণ।